পেঁয়াজকলি আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে পেঁয়াজকলির মধ্যে এইভাবে বেসন দিয়ে একবার খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে পেঁয়াজকলিতে বেসন দিয়ে আমি কিভাবে রান্না করি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার পেঁয়াজ। এখানে দেখুন আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমেই একবারে লম্বা লম্বা ঠিক এইভাবে কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত পেঁয়াজটাকেই আমি একই রকমভাবে কেটে নেব। এই রেসিপিটা শুধু ভাত দিয়ে নয়, রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। দেখুন সমস্ত পেঁয়াজটাকেই আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর যেটা দরকার সেটা হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে এখন একটু লম্বা টুকরো করে কেটে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে পেঁয়াজকলিগুলোকে কেটে নিতে হবে। আমরা কিন্তু পেঁয়াজকলি দিয়ে অনেক রকমের রেসিপি বানাই, তবে আজকে যে রেসিপিটা আমি আপনাদের পেঁয়াজকলি দিয়ে বানিয়ে দেখাবো, এটা খেতে এতটাই সুন্দর হয়। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইছেন। দেখুন সমস্ত পেঁয়াজকলিগুলোকে ঠিক এই রকম লম্বা টুকরো করে কেটে নিতে হবে। খুব বেশি বড় টুকরোও কাটবো না, আবার একদম ছোট টুকরোও করব না, এই সাইজটাই করে নিতে হবে। এগুলো কেটে অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটা বড় চামচের 1 চামচ বেসন। চামচটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা 2 চামচ নেবেন। বেসনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ বেসনটাকে ভেজে নিতে হবে। বেসনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এই বেসনটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এটাকে আমি ঢেলে নেব। সমস্ত বেসনটা ঢেলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো ভেঙে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে দিয়ে অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হবে। দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব সমস্ত পেঁয়াজকলিগুলো। যতটা পেঁয়াজকলি আমি কেটে নিয়েছিলাম পুরোটাকেই একেবারে দিয়ে নিতে হবে। দেখুন সব পেঁয়াজকলিগুলোই আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমেই পেঁয়াজকলিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজকলি কিন্তু এইভাবে রান্না করার সময় যদি অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করা হয়, অনেক সময় কি হয় পেঁয়াজকলিটা একদম নরম হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। অল্প কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে হতে দিতে হবে। দেখুন অল্প কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে হতে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। অল্প কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। পেঁয়াজকলিটা হালকা একটু নরম হয়ে গেছে, এর থেকে যেন বেশি নরম হয়ে না যায়, তাহলে কি হয় পেঁয়াজকলি অনেক সময় ঘেটে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি এটাকে হতে দেব। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে তৈরি করবেন। এতে কি হবে পেঁয়াজকলিটা ভাজাটা সুন্দর হবে। তবে হাইতে করে কিন্তু ভাজবেন না, আর ঢাকা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। ঠিক এইভাবে পেঁয়াজকলিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ, প্রায় ভাজা হয়ে চলে এসছে, তবে পুরোটা কিন্তু এখনও ভাজা হয়নি। এই সময় এতে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা এই সময় দেবেন, ঝালটাও সুন্দরভাবে ঢুকে যাবে আর এটা দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ এটাকে হতে দেব, যাতে লঙ্কার গুঁড়োর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ তৈরি করে নিচ্ছি।
যেহেতু এটাতে ঢাকা দেওয়া হয়নি, পেঁয়াজকলিগুলো কিন্তু একদমই ঘেটে যায়নি। এখন এতে দিয়ে দেব যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেটা, তবে পুরোটা একসঙ্গে দেব না, প্রথমে কিছুটাকে দিয়ে মিশিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, এবার যে বাদবাকি বেসনটা আছে সেটাকে দিয়ে নেব। সমস্ত বেসনটাকে একবারে দেওয়ার প্রয়োজন নেই, এটাকে এইভাবে ঠিক দুবারে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন বেসনের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। প্রথমেই ভাজার সময় কিন্তু বেসনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তবুও যদি মনে হয় বেসনের কাঁচা গন্ধটা কিছুটা থেকে গেছে, এটা তৈরি করার সময় কিন্তু এটা পুরোটা চলে যাবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।